রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাবের সভাপতির উপর ১২ ধরনের কাজে নিষেধাজ্ঞা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সংক্রান্ত অভিযোগের শুনানির জন্য ৩০ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় বিষয়সমূহের কার্যক্রম বন্ধ রাখার জন্য রিহ্যাবের সভাপতিকে নির্দেশনা দেয়া হয়। আরও জানাচ্ছেন সমর ইসলাম। ১৯৯১ সালে ডেভেলপারদের স্বার্থ রক্ষা ও পরিকল্পিত নগরায়ন নিয়ে কাজ করার লক্ষ্যে গঠিত হয় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। গত ২৬ জুন সংস্থার ১ নম্বর সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাস সহ ১০ জন পরিচালক বাণিজ্য মন্ত্রণালয়ে ১২টি কার্যক্রম বিষয়ে অভিযোগ দায়ের করেন। সেগুলো হচ্ছে বোর্ডের অনুমোদন ব্যতীত রিহ্যাব তহবিল হতে ২ কোটি টাকা ব্যয়, রিহ্যাব স্ট্যান্ডিং কমিটি ও রিহ্যাব কমিটি গঠন সংক্রান্ত অনিয়ম, এজিএমের স্থান ও তারিখ নির্ধারণ এবং উত্তরা রিহ্যাব সেন্টারের জমিতে রিহ্যাব ভবন উদ্বোধন, রিহ্যাব কার্যালয়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুতিকরণ, রিহ্যাব অফিসের গোপনীয় তথ্য প্রকাশ, রিহ্যাব সামার ফেয়ার ২০২৬ আয়োজন, ক্রয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বিলুপ্তিকরণ, সরকারি পর্যায়ে বৈঠক ও প্রতিনিধিত্ব, সভাপতির পক্ষাবলম্বন করে পরিচালকের সাথে অসদাচরণ, মেম্বারশিপ ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটিতে পরিচালকবৃন্দকে অন্তর্ভুক্ত না করা, সিনিয়র সহসভাপতির অনুপস্থিতিতে সহসভাপতি এককে দায়িত্ব প্রদান না করা এবং পরিচালনা পর্ষদের সভা ও সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত বিষয়। আবেদনের প্রেক্ষিতে ২৮ জুলাই মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশরাফুল সিদ্দিক স্বাক্ষরিত এক চিঠিতে শুনানির জন্য নোটিশ দেয়া হয়। নোটিশে আগামী ৩০ জুলাই বেলা ১২টায় বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের সভাপতিত্বে প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ তার অফিস কক্ষে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগসমূহ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২টি বিরোধীয় বিষয়সমূহের কার্যক্রম বন্ধ রাখার জন্য রিহ্যাবের সভাপতি মোহাম্মদ আলী আফজালকে নির্দেশ দেওয়া হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।